সরকারের বিআরটি সেটা কোনো উল্লেখ নাই। এটা আমরাও খোঁজ নিয়ে দেখেছি, বিআরটিও খোঁজ নিয়ে এটা জানে। সেই ক্ষেত্রে আমাদেরকে 2023-এর একটা প্রজ্ঞাপন জারি করেছিল অ্যাম্বুলেন্সের নীতিমালার পক্ষে, সেটা সচিবালয়ে ঝুলতেছে। ওইটা সংযোজন করে 2025 নীতিমালা আবার জারি করেছে। আমরা এই নীতিমালার জন্য 2023-25 জুলাই ধর্মঘট ডেকেছিলাম, 2025 12 এপ্রিল ধর্মঘট ডেকেছিলাম। আমরা রাষ্ট্রের প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মৌখিক আশ্বাসে সেই ধর্মঘট স্থগিত করেছি। কিন্তু আদৌ পর্যন্ত আমাদের সেই যে দাবি ঝুলতে আছে এখনো। আমরা চাই আমাদের দাবি ন্যায্য দাবি, 18 কোটি মানুষের দাবি। আমরা এই দাবি 18 কোটি মানুষের জন্য, আমাদের দুবেলা দুমুঠো ভাত রুটি রোজগারের জন্য আমাদের এই দাবি। আমরা যাতে আমাদের এই ন্যায্য দাবি আমাদের কঠোর কর্মসূচিতে যাওয়ার যাতে না হয়, আমি সচিবালয়ে যারা বসে আছেন, সরকার বাহাদুর আছেন, আমি বলবো এই 18 কোটি মানুষের দিকে তাকিয়ে অতি সত্য আমাদের এই দাবি মেনে নেওয়া হোক। আমি আরো বলতে চাই, যেমন কিছুদিন আগে ভূমিকম্প গেছে আমাদের দেশে 5.7, আপনারা সবাই জানেন। যদি আল্লাহ মাফ করো এর তো বড় কিছু শুনতেছি আমরা হবে, তখন কাজ করবে বেসরকারি অ্যাম্বুলেন্স। তখন সরকারি অ্যাম্বুলেন্স কয়টা আছে আপনাদের? বেসরকারি অ্যাম্বুলেন্সে আপনারা প্রায়োরিটি দেন দয়া করে। যদি অ্যাম্বুলেন্স খাত বন্ধ হয়ে যায়, বাংলাদেশের মানুষের দুর্ভোগের শেষ থাকবেন না। মনে রাখবেন, তার যদি ধর্মঘট হয় তাহলে আপনার চাউলের দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, তেলের দাম বাড়বে। পরিবহন ধর্মঘট হলে মানুষের যাতায়াত কষ্ট হবে। কিন্তু অ্যাম্বুলেন্স যদি বন্ধ হয় তাহলে ডেড বডি নেবেন কিভাবে, রুগী নেবেন কিভাবে? আপনার থাকতে পারে 10 কোটি টাকার গাড়ি, আপনার বাবা মারা গেলে সেই গাড়িতে উঠাবেন না, অ্যাম্বুলেন্সই লাগবে। প্রিয় ভাইরা, আমি আশা রাখি আমাদের এই ন্যায্য দাবি যে পর্যন্ত আদায় না হয়, আমরা কারো মৌখিক আশ্বাসে আমাদের কর্মসূচি প্রত্যাহার করব না। আপনারা রাজি? কারো মৌখিক আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব না। না আমরা বেলতলা যায়, বারবার যায়, একবারই যায়। আপনারা আমাদেরকে বারবার নিয়েছেন, আমরা বারবার বেলতলা যাব না। আমাদের কর্মসূচি আমরা আগামী যে দিন থেকে আমাদের ড্রাইভাররা গাড়ি চালাইতে চায় না, আমাদের যে গাড়ি কর্মবিরতি আসবে, সেদিন থেকে আসুক। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আসবে। সেই কর্মবিরতি যে পর্যন্ত আমাদের এই সচিবালয় কর্তৃক বিআরটিএ কর্তৃক প্রজ্ঞাপন জারি না হবে, আমাদের এই কর্মসূচি উত্তর হবে না। প্রিয় ভাইরা, আমি আর আমার কথা বাড়াবো না। আপনারা যারা বিভাগ থেকে এসেছেন, যারা জেলা থেকে এসেছেন, আপনারা যার যার জেলায় যার যার বিভাগে আপনাদের যে দায়িত্ব দেওয়া হবে আপনারা সবাই আপনাদের কাজ করে যাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।